হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাসিন বলছিলেন? সরি, রং নাম্বার। ও আচ্ছা। ঠিক আছে, ওকে। আচ্ছা। কাকে হ্যালো, আপনি আমাকে চিনতে পারছেন? কে আপনি? এই যে সেই রং নাম্বার। হ্যাঁ চিনতে পারছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি বিক্রমপুর থাকি। আপনি কোথায় থাকেন? আমি থাকি হচ্ছে কক্সবাজার থাকি। আচ্ছা তাহলে হুম আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মিম বলছেন? জি। আচ্ছা, যদি আপনার এখানে আমি বিক্রমপুর আসতেছি কেন আসবেন এত দূর? আপনার সাথে দেখা করতে। এত দূর আপনি কিভাবে আসবেন? সমস্যা নাই, গায়ে তো তো এসে বললাম। কেন, আপনি কি আমাকে চেনেন? ভালোবাসার টানে। আপনি আমাকে কখনো দেখছেন? কথা শুনেই বলছি আপনি অনেক ভালো, অনেক দেখতে অনেক সুন্দর। আমি আজকে রাত্রে গায়ে তুলতেছি। আচ্ছা, ঠিক মতো আইসেন। ঠিক আছে, ঠিক মতো আসবো। আমি বিক্রমপুরে এসে আপনাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। হুম, ছেলেটা কি হতে পারে? চিনি না, জানি না। ধ্যাত, আগে আসুক তো, তারপরে দেখা যাবে কতটা ভালোবাসে। ভাবি, কি ব্যাপার মিম? তো অন্য মনস্ক হয়ে কি ভাবতেছো? তো রোমান্টিক মুডে? তেমন কিছু না। কিছু তো একটা হইছে। না ভাবি, কিছু না, তেমন কিছু না। আরে শোনো, তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। একটা মেয়ে মানুষের মনে কি চলে সেটা বুঝি, বুঝছো? কি হয়েছে সেটা বলো। আরে না ভাবি, ওরকম কিছু না। আরে বলো না কি হয়েছে। আসলেও ভাবি বলতেছি, সত্যি কিছু না। এমন কিছু করো না যাতে তোমার ভাইয়ার মান সম্মান যায়। তুমি তো তোমার ভাইয়াকে চেনো, জানো কেমন রাগী। ভাবি, তোমার থেকে আমি আমার ভাইয়াকে বেশি চিনি। আমি এমন কিছু করব না, আমার উপর বিশ্বাস রাখতে পারো যে আমার ভাইয়ের মুখে চুলকানি পড়বে। আচ্ছা শোনো, খাবার রেডি করছি, চলো খেয়ে নিবা, চলো। আচ্ছা চলো, তুমি খাবা না? হ্যাঁ খাবো, চলো। এই যে শুনছো, কখন আসলে তুমি? এই তো এইমাত্র আসলাম। ও আচ্ছা। মিম কোথায়? মিম ঘরে। ও খেয়েছে? হ্যাঁ খাইছে। ইদারিং আমি খেয়াল করলাম ও পড়াশোনা ঠিক মতন করতেছে না। অন্য মনস্ক পড়াশোনায় মন বসছে না, কিন্তু তুমি কি বলছো আমাকে? ও কেমন জানি একটা অন্য মনস্ক কিছু ভাবে, কারণ সেম বয়সটা তো আমরাও পার করে আসছি, কিছুটা তো বুঝি। তুমি হচ্ছে ওর ভাবি, ও কি করে না না করে সব দায়িত্ব তোমার না? শোনো, ও আমার একমাত্র মা মরা আদরের বোন। ওকে কিন্তু আমি যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট স্নেহ করি, যথেষ্ট আদর করি। আমার এই ছোট বোনটা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই।
সেটা তুমি ভালো করে জানো। ও কি করে, কোথায় যায়, কার সাথে মেশে, পড়ালেখা করছে না কেন, সে দায়িত্ব তোমার না? তুমি বুঝবে না? ওকে জিজ্ঞেস করবে না? আচ্ছা শোনো, ওকে যে আমি শাসন করব, যে কোনো একটা রিজন লাগে। ওকে আমি কি নিয়ে শাসন করবো বলো? সে আমি তারে জিজ্ঞেস করছি, আমাকে বললো যে তেমন কিছুই না ভাবি। ঠিক আছে, এখন থেকে তুমি ওর প্রতি সর্বক্ষণ নজর দিবে। ও কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছু তুমি খেয়াল করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে অনুমতি দিয়েছো, সমস্যা নেই, আমি ওর খেয়াল রাখবো। এখন এসব কথা বাদ দাও, চলো খাবার খেয়ে নেবো, চলো। হ্যাঁ, চলো। তোকে কিছু বলতে চাই, তোর সাথে চলতে চাই, তোর ওই মন পাড়ায় আমি থাকতে চাই। তোকে কিছু বলতে চাই, তোর সাথে চলতে চাই, তোর ওই মন পাড়ায় আমি থাকতে চাই। ইচ্ছে হলে তোর মন পুরে ডাকিস মনে যদি লয়, সঙ্গ দিব সঙ্গী হব, ভালোবাসায় মনি হয়, ভালোবাসা এমনই হয়। কিছু শব্দ ছাড়া মনের ভাষা অনুভবে বুঝে নিতে হয়। মনের মানুষ হাত বাড়ালে চোখ দুটি শুধু কথা কয়। কিছু শব্দ ছাড়া মনের ভাষা অনুভবে বুঝে নিতে হয়। মনের মানুষ হাত বাড়ালে চোখ দুটি শুধু কথা কয়। ইচ্ছে হলে তোর মন পুরে ডাকিস মনে যদি লয়, সঙ্গ দিব সঙ্গী হব, ভালোবাসায় মনি হয়, ভালোবাসা এমনই হয়। আমি তোর মনে রং চড়িয়ে তোর ঘরে এনে দেব চাঁদ। তুই একটু হেসে ঘুরে তাকালে খুঁজে পাবে জীবনের স্বাদ। আমি তোর মনে রং চড়িয়ে তোর ঘরে এনে দেব চাঁদ। তুই একটু হেসে ঘুরে তাকালে খুঁজে পাবে জীবনে। ইচ্ছে হলে তোর মন পুরে ডাকিস মনে যদি লয়, সঙ্গ দিব সঙ্গী হব, ভালোবাসায় মনি হয়, ভালোবাসা এমনই হয়। তোকে কিছু বলতে চাই, তোর সাথে চলতে চাই, তোর ওই মন পাড়ায় আমি
থাকতে চাই। হ্যাঁ, মালগুলি পাঠিয়ে দিস। হ্যাঁ, আমি আসতেছি। আচ্ছা, রাখতো, পর কথা বলছি। মিম, জি ভাইয়া, কোথেকে আসছিস তুই? ওই বান্ধবীর বাসায় ভাইয়া, কেন গিয়েছিলি? ওই নোটটা আনার জন্য। আমার সঙ্গে মিথ্যে বলছিস? নোট আনলে নোট কোথায়? ও ভাইয়া, ভুলে গেছি, রেখে চলে আসছি। বলে রেখে চলে আসছিস না? আমার সাথে মিথ্যে কথা বলছিস তুই? শোন, আমি যা শুনতেছি, পড়ালেখা তো মন নেই, শুধু রাস্তায় রাস্তায় ঘুরিস আর মানুষের বাড়িতে যাস। বান্ধবীদের বাসায় তো কি? আর কখনো বাড়ি থেকে আমাকে না বলে, তোর ভাবিকে না বলে যাবি না। আর যদি বের হোস, তাহলে কিন্তু তোর খবর আছে। যা এখন বাসায়। এই দাঁড়াও, কিছু বলবা? হ্যাঁ, তুমি মিমরি ভাই বকা দিলা কেন? নিম্নে বকা দেবো না? তুমি কি করে বাসা থেকে? আমি কি করি মানে? ও কোথায় যায়, একা একা কোথায় বের হয়? ও আমাকে বলছে ও নাকি ওর বান্ধবীর বাসায় গেছে। তো আমাকে বলেই গেছে। হ্যাঁ, আমাকে বলেই গেছে, কি বলেছে তোমাকে? বান্ধবীর বাসায় গেছে। তো তুমি আমাকে বলেছো? তুমি আমাকে? তুমি হচ্ছে একেবারে শয়তানের 1 নম্বর হাড্ডি। আমি নষ্টের মূল মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কিন্তু আমার সাথে কথা ঘুরোচ্ছ, তুমি কিন্তু অনেক কিছু জানো। আমি জানি মানে? আমি কি জানি? তাহলে ও কোথায় গেছে? ওর ফ্রেন্ডের বাসায় গেছে। ফ্রেন্ডের বাসায় গেছে? হ্যাঁ। তুমি তো জানো এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, আর এই এলাকার অবস্থা এখন ভালো না। ও একা একা রাস্তা বের হয়, ও একা একা ওর বান্ধবীর বাসা যায়, কখন কি ঘটনা ঘটে সেটা তুমি জানো? মিমের দিকে সব সময় এখন নজর রাখবে। ও কোথাও গেলে আমাকে বলবে। যাও। আচ্ছা। হ্যালো, হ্যালো, মিম বলছো? আপনি কোথায়? আমি তো শ্রীনগর রেল স্টেশনের সামনে। ও আচ্ছা, আমিও তো এখানে আছি। আচ্ছা, আপনি কি পরে আছেন? আমি একটা ছাপা শার্ট পরা আর কালো বাইকের সামনে। ও, আপনি আপনার ডান দিকে তাকান, আমি একটা গোল জামা পরে আছি, দেখতে পাইছেন? কি ব্যাপার, লজ্জা পাচ্ছ কেন? আমি কি দেখতে অনেক খারাপ? আরে না, এমনি তেমন কিছু না। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার বড় ভাই দেখে ফেললে সমস্যা হতে পারে। ঠিক আছে, তাহলে চলো। এই রাখেন রাখেন রাখেন। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, এটা গ্রাম অঞ্চল, এটা শহর না। আর ভাইয়া যদি দেখতে পারে সমস্যা হতে পারে। তা অবশ্য ঠিক বলছো।
ওয়াও, তোমাদের গ্রামটা তো খুব সুন্দর। চলেন আমরা হেঁটে হেঁটে গ্রামটা দেখবো। সত্যি গ্রামটা খুব সুন্দর। চলো হ্যাঁ। আমরা তাহলে হেঁটে হেঁটে দেখি। খেলের পালাটা কত সুন্দর না? হ্যাঁ সত্যি অনেক সুন্দর। চলেন আমরা কোথাও বসি, অনেক তো হাঁটাহাঁটি করলাম। ইয়াসিনের বোনে না? হায় হায়, আমার চোখের আমি বিশ্বাস করতে পারতাছি না। ইয়াসিনের বোনই তো। সি 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 সি, খারা ভেজাল আমি লাগাইতাছি। আচ্ছা অনেক তো ঘোরাঘুরি করলেন, এখন একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা আপনি কি আমাকে চেনেন? না। আমাকে কখনো দেখছেন? না। আচ্ছা একটা মানুষকে দেখা নাই, চেনা নাই, কিভাবে এতটা ভালোবাসতে পারেন? শোনো, ভালোবাসা এমনই হয়, যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে চেনা লাগে না, জানা লাগে না, এমনি ভালোবাসা হয়। ও তাই বুঝি। আচ্ছা তা নয় তো বুঝলাম। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? অনেক ছোটবেলায় বাবা মারা গেছে। মা আছে, বোন ছিল, বোনকে বিয়ে দিয়ে দিছি, এখন আমার মাকে নিয়ে আমি থাকি। আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার আসলে বাবা মা কেউই নেই, কিন্তু আমার বড় ভাই আর ভাবি তারা আমার বাবা মার সমতুল্য, আমাকে খুব ভালোবাসে। তাহলে তুমি খুব লাকি। আলহামদুলিল্লাহ। ইয়াসিন, ও ইয়াসিন, তুই এখানে কি করতেছ? কি সে রাসেল, তুই হঠাৎ এখানে? ঝামেলা তো হয়ে গেছে, কি ঝামেলা হয়েছে? বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। কি বড় ধরনের ঝামেলা কর? এদিকে আয়, সাইডে আয়, সাইডে আয়। হায় হায়, আমি কেমনে কই? আমার চোখে আমি কি দেখলাম? কি দেখছিস ক? দোস্ত, আমি কেমনে কম? আমি করলে তো তুই বিশ্বাস করবি না। আরে এমন কি ঘটনা আমি বিশ্বাস করব না? হায় তুই হায়। ক। তোর বোন মিমে আছে না? হ্যাঁ। আমি কইতে পারবো না দোস্ত। মিম কি কি করছে মিম? আমার চোখটা কি দেখলাম? কোন জায়গা কোন পোলা লয়া মিমে হাবুডুবু খাইতেছে, হাঁটতেছে, হাসাহাসি করে কথা কইতেছে দোস্ত। আমার চোখে আমি অবিশ্বাস করতেছি এখন। এ রাসেল, এসব কি করতেছিস উল্টা পুল্টা কথা মিমের বিরুদ্ধে? এই যে আমি কইছিলাম না তুই বিশ্বাস যাবি না, এর লেগে আমি কইতে চাই নাই। মিম কি করছে ক? আমার বোনে কি করছে ক? কি করছে? কি করছে? আয় আমার লগ আয়। তোর এই কামের তো তোর বোন বড় না? হ্যাঁ, তোরে তো আদরের বোন দিয়ে কাম করবা। আয় তুই আমার লগ আয়। আচ্ছা জামু, ঠিক আছে, আমার কথা ওইটা কথা না। আমার কথা হচ্ছে মিমের কি দেখছিস তুই? আমার ক। কি দেখছি তোর চোখকে দেখানোর লেগে আমি নিয়ে যেতেছি। তুই তো আমার কথা বিশ্বাস যাবি না। আয় আমি দেখাইছি, আয় তুই আমার লগ আয়। কি কয় না কয়? আহা, তুই আমার ঘরে খুইলা ক, কি হইছে? তুই এত করে আমার টাইমে কইলে জিতাছস, আমি বুঝতে পারতেছি না। আমি হাজার খুইলা কই, তুই বিশ্বাস যাবি না। আমি জানি তো তুই আমার ছোটবেলার বন্ধু না? হ্যাঁ, তোর আপন ছোট বোন, তোর কলিজা। এখন আমি কমু, তুই আমার অবিশ্বাস করবি, এই জন্য তোর আমি নিজ চোখে দেখাবো। তোর আমি কইছি। আচ্ছা ঠিক আছে, চল। আয় আয়। বুঝলি না কিছু। ওই যে দেখছস, ওই যে চেয়ারে বসা এলা বিশ্বাস গেছস? আমি কখনো ভাবিনি আমাদের ভালোবাসাটা এরকম করে হয়ে যাবে। তোর এত বড় সাহস, একটা অচেনা ছেলের সাথে এই বাগান বাড়িতে আড্ডা দিচ্ছিস? আমার ভাবতে অবাক লাগতেছে। যত নষ্টের মূল এই পোলা, এই পোলা যত নষ্টের মূল। কত বড় সাহস আমার বন্ধুর বোনের সাথে আমাদের বাগান বাড়িতে না? এখনো তুই তৈরি হয়েছস? ওর হাত পাউটি ভেঙে দেওয়া দরকার। হইছে, দাঁড়া, ব্যবস্থা করতে হচ্ছে। আয় মিম, মিম, এই ছেলেটাকে, ওকে তো কখনো আমাদের এই এলাকাতে কখনো দেখিনি। কে ছেলেটা, আর কি সম্পর্ক তো এই ছেলের সাথে? চুপ করে আসিস কেন? দোস্ত তুই কিছু একটা বল, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু কথা বলতে পারতেছি না।
এই মিয়া কথা কও না কেন? অহন বোবার হইছো কেন? হ্যাঁ, অন্য জনের বোনের লইয়া এই গাছ তলায় বইয়া ফুসুর ফুসুর করতে তো মজাই লাগে। কথা কও, তাহলে কিন্তু হাত পাও ভাইঙ্গা প্যাকেট করে বানাই দিবি। ভাইয়া আমি ওকে ভালোবাসি। ওর থেকে এসে জুড়ে এসে বসছিস, তুই ভালোবাসিস? তুই আমার বোন সম্পর্কে জানিস? আর আমার সম্পর্কে তুই কতটুকু জানিস? মেম, এই ছেলে যা বলছে সব কি সত্যি? হ্যাঁ ভাইয়া সত্যি। এই মিয়া কথা কও না কে? কথা কও না কে? হ্যাঁ, কথা কও না কে? কথা কও না কে? ফাইজলামি পাইছস? আরে গরম তাই আঙ্গ বনে হইলো না মনে করবি? কবর দিয়ে দেবো। যা যা। ভাইয়া আমি ওকে ছাড়া বাঁচবো না ভাইয়া, প্লিজ তোমরা ওকে কিছু বলো না ভাইয়া। বোন রে, তুই যে কথাগুলো বলছিস, তুই আবেগের মধ্যে কথাগুলো বলছিস, তুই বিবেক দিয়ে কথা বলছিস না। এই পৃথিবীটা অনেক কঠিন রে বোন। তুই ছেলেটাকে ভালোবাসিস, ছেলেটাকে চিনিস না, জানিস না। সে এক ভিন গ্রাম থেকে আসছে, সে কোথায় থাকে, কি করে, সেটা কি জানিস? জানিস না। আজকালকের ভালোবাসা জানিস, তোকে কয়েকদিন ভোগ করবে, পরে তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন তোর কি অবস্থাটা হবে তুই একবার ভেবে দেখেছিস? না ভাইয়া, মিমকে আমি অনেক ভালোবাসি। যদি ভালোই না বাসতাম তাহলে কক্সবাজার থেকে আমি শ্রীনগর চলে আসতাম না। তাই নাকি? এত ভালোবাসিস, তা কি প্রমাণ তুই দিতে পারবি? বলেন আপনি কি প্রমাণ চান? ও, কি প্রমাণ চাই? রাসেল, আমি আর কি কমো? কি প্রমাণ দিতে পারবা তুমি? প্রমাণের কথা না তো কাঁপতাছে। এই কক্সবাজার তাই পড়ছে আমাকে ছোট বোনে ভালোবাসতে শ্রীনগরে। হ্যাঁ, তোমার মতো এরকম অনেক লোক দেখছি। কি প্রমাণ চান আপনি? এই মিয়া, আমগো যে ঘের আছে, মাছের ঘের, এই শীতের মধ্যে তুমি এই পানির মধ্যে গলা পানিতে দাঁড়া থাকতে পারবা? পানি থেকে ভাইয়া, মিমের জন্য আমি আগুনও জাপ দিতে পারি। আগুনও ঝাঁপ দিতে পারো? বাবা বাবা, ইয়াসিন ওনার সাহস আছে। দে একটা সুযোগ দিয়ে দেখ। আর যদি তুমি এই পরীক্ষা ফেল করো, হ্যাঁ, সোজা জেলার যেতে পারো। সোজা জেলার যেতে মা বাপ ডাকাইয়া অপমান কইরা তোমার চুনকালি দেয় গ্রাম থেকে খাবেন। ইয়াসিন ওই বিলে পারবো, ওর ভিতরে জোর আছে। দেখ, চেক করে দেখ, হইতেও পারে। ঠিক আছে রাসেল, তুই হইলে আমার ছোটকালের বন্ধু। তুই যখন এত করে বলছিস, তো হয়ে যাক। الصلاة خير من النوم. হায় আল্লাহ, না জানি আমার মুন্না কেমন আছে। আল্লাহ তুমি আমার জানটারে ভালো রেখো, আমার মনের মানুষটাকে ভালো রেখো আল্লাহ। মুন্না, 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 মুন্না। মিম,
তোমার তো এখানে আসার কথা না। নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? আচ্ছা, তোমার মনে কি মায়া দয়া বলতে কোনো কিছু নাই? কি বলতে চাও তুমি? কি বলতে চাই মানে? দেখো, তুমি না জেনে না শুনে কোনো কথা বলবে না। আমি কোনো কিছু না জেনে কথা বলতেছি না। তুমি কি জানো? কি জানো এই ছেলের সম্পর্কে? জানো তুমি? আচ্ছা, তুমি কি আমাকে সম্পর্ক করে বিয়ে করো নাই? হ্যাঁ, করেছি। তাহলে ওদের সম্পর্ক মধ্যে তোমার কি প্রবলেম? শোনো, ওদের সম্পর্কটা আর আমাদের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। কেন ভিন্ন? তুমি জানো এই ছেলেটার বাড়ি কোথায়? ও কক্সবাজার থাকে। ওকে চিনি না, জানি না কি তার বংশ পরিচয়। বন্ধু, তুই কি সারা রাত পানিতে আসছিল? হ্যাঁ, ভাবি, ওনাটা সত্যি নিন্দু অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে ভাই। এর মন মাইন্ড এত বাজে। বন্ধু, আসলে প্রথমে আমি ওরে খারাপ ভাবছিলাম। পোলাটা সত্যি, এরকম পোলা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। দোস্তরে, ঠিক আছে তোর কথা সব কিছু মানি, কিন্তু তুই একটা কথা চিন্তা কর, এই ছেলের বংশ, এই ছেলের পরিচয়, কি করে সেটা কি তুই জানোস না আমি জানি? শোন বন্ধু, একটা কথা, আসলে বংশ পরিচয় দিয়ে সংসার চলবো না। সংসার করতে হলে ভিতর থেকে ভালোবাসা, মায়া, মোহব্বত, এই জিনিসগুলো লাগবে। টাকা হলে সংসার টিকে না। দেখ, পোলাটা যে জবান দিছে ঠিক জবান মতো পানিতে। দেখ, আজকে এই জায়গা যদি তোর ভাই তো তুই কি করতে পাই বল? ভাইয়া, এগুলো ওকে বল তুই বুঝিয়ে কি লাভ করবি? নাই, বুঝছেন? ও হচ্ছে পাষাণ। রাসেল, তুই সত্যি বলেছিস, যে ছেলেটা আমার বোনকে এত ভালোবাসে, সে আমার বোনের জন্য সারা রাত সে এই ঠান্ডার মধ্যে পানির মধ্যে ভিজেছিল, ডুবে আছে এখনো। দেখ, তোরা এখনো দাঁড়িয়ে আছিস? ভাবি, যাও ছেলেটাকে উঠিয়ে নাও, মারা যাবে। তোর বোনের জন্য যেমন তোর মায়া, এই ছেলেটারও মা, বাপ, ভাই বোন, ওদের একটা ফ্যামিলি আছে। যা দোস্ত, যা ওকে তুলে নিয়ে আয়, যা। ভাবি যা, আয় চলো। ভাবি যা। ভাই, সত্যি তুমি আমার বোনকে অনেক ভালোবাসো। তুমি পরীক্ষা পাশ করেছো। আসো ভাই, তুমি উঠে আসো। তুমি উঠে আসো, উঠে আসো। আরেকটু থাকলে মারা যাবে, তো উঠে আসো। আসো ভাই, আসো। দেখ দোষ, হ্যাঁ হ্যাঁ, প্লিজ কথা বলো। আজকে যে যা সংসার সব তোমার কারণে। এই এর এই জন্য ছোট ভাই, আরে এই ভাইয়া, এই এই যে দেখো, এই যে তুই এই মুন্না কথা বলো, কি হয়েছে তোমার? ছোট ভাই, এই ছোট ভাই, ওঠো ছোট ভাই। আরে ওঠো মিয়া, এখন কান্না করবা কেন? এখন তো তোমাকে হাসির সময়। ওঠো, সত্যিকারে তুমি পরীক্ষা পাস হয়েছো ভাই। দোস্ত, ধর 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 ধর, অরে করে ভাবি ধরেন। ওঠো ভাইয়া, ওঠো। ওঠো ভাই। আমার ছোট বোনের কপাল ভালো, যে তোমার মতো একটা পোলার সাথে ওর ভালোবাসা হয়েছে। একদম ঠিক বলছেন ভাইয়া। এখন তোমার হাসার সময়, আর কিচ্ছু হয় নাই। পাগল এই, তুই কান্না করস কেন? এই দেখ, সুস্থ হয়ে গেছে। হ্যাঁ। তুই দোস্ত আস্তে আস্তে। বাসায় নিয়ে আর কাপড় চোপড়টা ড্রেস করার ব্যবস্থা কর, চেঞ্জ করার ব্যবস্থা কর। সত্যি পোলাটা অনেক ভালো, ছোট বোনে ভালো একটা পোলা পাইছে। ভালোবাসা তো এমনই হয়, ভালোবাসা এমনই হওয়া দরকার।